যত ভালো মোবাইলই হোক না কেন, ব্যবহারের কারণে মোবাইল ফোনের চার্জ চলে যায় মোটামুটি একদিনের মধ্যেই। এই সমস্যা দূর করতে চীনা প্রতিষ্ঠান বেটা ভোল্ট টেকনোলজি নিয়ে এলো এমন একটি ব্যাটারি, যা কোনো প্রকার চার্জিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই 50 বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। পয়সার থেকেও ছোট আকারের নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তির এই ব্যাটারি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের বেটা ভোল্ট টেকনোলজি। ছোট এই ব্যাটারি মুঠোফোনেও ব্যবহার করা যাবে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বেটা ভোল্টের বরাত দিয়ে জানায়, তাদের পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর 50 বছরও সেই চার্জ ফুরাবে না। তার মানে ফোনটি আর কখনোই চার্জ করতে হবে না। একইভাবে এর মাধ্যমে ড্রোনও সারা জীবন উঠতে পারবে। নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে ইলেকট্রনিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তারা আরও জানিয়েছে, লিথিয়াম ব্যাটারির মতো এর কোনো ক্ষয় হয় না। বেটা ভোল্টের দাবি, তাদের এই ব্যাটারি পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম ও কার্যকর উৎসক। এই ব্যাটারির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 15, 15 ও 5 মিলিমিটার। আকারে এটি একটি মুদ্রার চেয়েও ছোট। আইসোটোপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারিটি কাজ করে থাকে। বেটা ভোল্টের ব্যাটারি তুলনামূলকভাবে অনেক সস্তা ও ছোট আকারের। এগুলো সেই রকম কোনো তাপ উৎপন্ন করে না। এছাড়া বেটা ভোল্টের ব্যাটারি আকারে ছোট হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি একসঙ্গে ব্যবহার করা যাবে, যা আরও বেশি শক্তি উৎপাদনে সাহায্য করবে। এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকেল 63। শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হীরার সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরটি মাত্র 10 মাইক্রন পুরু ও নিকেল 63 এর শীটটি কেবল 2 মাইক্রন পুরু। তেজস্ক্রিয় নিকেল 63 ক্ষয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয়। ছোট আকারের এই ব্যাটারির প্রথম সংস্করণ 100 মাইক্রোওয়াট শক্তি ও 3 ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তবে 2025 সালের মধ্যে বাজারে আসবে এর পরবর্তী সংস্করণ, যেটি ঊর্ধ্বে 1 ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি। বেটা ভোল্টের ব্যাটারি ইতিমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে এবং সামনে এটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদনে যাবে। প্রতিষ্ঠানটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেটা ভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ, এআই উপকরণ, চিকিৎসা সামগ্রী, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন ও মাইক্রো রোবটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে চাহিদা মেটাতে পারবে। 2021-25 সালের মধ্যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য চীনের 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে পারমাণবিক ব্যাটারিকে হাতের মুঠোয় নিয়ে এসে এর বাণিজ্যিক উৎপাদন, বন্টন ও বিপণনের পরিকল্পনা নেওয়া হয়। এই প্রকল্পের অধীনেই এটি আগাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। যদিও গত শতক থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা মহাকাশযান, পানির নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতেও ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে, কিন্তু তাদের থার্মোনিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে। পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল ও ভারী। স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণবিক ব্যাটারি সংবলিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে। বেটা ভোল্ট এই উদ্বেগকে আমলে নিয়েছে। তাদের দাবি, এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় আরো বেশি নিরাপদ। বলা হচ্ছে, আকস্মিক প্রচন্ড আঘাত বা খোঁচা, এমনকি গুলির আঘাতেও এই ব্যাটারিতে আগুন লাগবে না বা এটি বিস্ফোরিত হবে না। পাশাপাশি শূন্যের নিচে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 120 ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রায়ও এটা স্বাচ্ছন্দ্যে কাজ করতে সক্ষম। প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকিরণের দিক দিয়েও একেবারে নিরাপদ। এর থেকে কোনো প্রকার বাহ্যিক বিকিরণ ঘটে না এবং কারো দেহে প্রেসমেকার, কৃত্রিম হৃৎপিণ্ড বা ককলিয়া ইমপ্লান্টের মতো উপকরণ সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারে কোনো ঝুঁকি নেই। এই ব্যাটারিটি বাজারে আসলে প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব বাজারে চীন বেশ এগিয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।